ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঝা চকচকে নয়, কিন্তু ইনফরমেটিভ। অল্প একটু ভিডিওতে অনেক ইনফরমেশন আছে, সমস্ত তথ্য আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট এক্সাম এর দিক থেকে। আমরা আজ প্রত্যেকটা কোশ্চেন্স ডিটেলস আলোচনা করব এবং সেগুলো সম্বন্ধে একটু বুঝব। বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রধান ছিলেন হেমচন্দ্র ঘোষ। বেঙ্গল ভলেন্টিয়ার্স একটি দল ছিল যেটা স্বাধীনতা সংগ্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের প্রধান ছিলেন হেমচন্দ্র ঘোষ। এরপর দেখব কোন বছর রাজদ্রোহীর অভিযোগে গান্ধীজিকে 6 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1922 সালে। তাহলে 1922 সালে গান্ধীজিকে 6 বছর কারাদণ্ড দণ্ডিত করা হয়। সর্বভারতীয় স্বাধীন মুসলিম অধিবেশন দিল্লিতে অনুষ্ঠিত হয়। সভাপতি করেন আলাবক্স। মুসলিম লীগের প্রথম পৃথক মুসলিম রাষ্ট্র স্থাপনের দাবির নিন্দা করেন ও বলেন মুসলিম লীগ ভারতীয় মুসলমানদের একমাত্র প্রতিনিধি নয়। এটা হয়েছিল 1940 সালে। পরবর্তীতে জালিয়ানবাগের পরিপ্রেক্ষিতে গান্ধীজি বলেছিলেন, কোঅপারেশনস ইন এনি শেপ অর ফ্রম উইদিন দিস স্ট্যানিক গভর্নমেন্ট ইজ সিনফুল। এটা গান্ধীজির উক্তি ছিল। তারপর দেখব বেঙ্গল ক্রিমিনাল ল কবে হয়। বেঙ্গল ক্রিমিনাল ল স্টার্ট হয় 1930 সালে। তাহলে বেঙ্গল ক্রিমিনাল ল কত সালে হয়? 1930 সালে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা কোশ্চেন আসে। অল ইন্ডিয়া আনটাচেবিলিটি লিগ 1932 অর্থাৎ 1932 সালে শুরু হয়। 1933 সালে চৌধুরী রহমত আলী নাও অর নেভার একটা পুস্তক রচনা করেন এবং সেটা তিনি প্রচার করেন। তারপর আমরা দেখব বিনোবা ভাবে সর্বপ্রথম একক সত্যাগ্রহ, অর্থাৎ একক সত্যাগ্রহ প্রথম করেন বিনোবা ভাবে। তিনি এটা শুরু করেন 1940 সালে 17ই অক্টোবর। লিগ অফ র্যাডিক্যাল কংগ্রেস মেন এর প্রধান ছিলেন মানবেন্দ্রনাথ রায়। ইন্ডিয়ান ওম্যান্স অ্যাসোসিয়েশন 1917 সাল। এই ইন্ডিয়ান ওম্যান্স অ্যাসোসিয়েশন তৈরি হয় 1917 সালে। তৈরি করেছিলেন অ্যানি বেসান্ত। মহারাজা নন্দকুমারের ফাঁসি হয় 1775 সালে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এটা আমরা সবাই জানি, খুব সহজ একটা প্রশ্ন ছিল যদিও। তারপর দেখব এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড মাউন্টব্যাটেন। তাহলে এটা খেয়াল রাখতে হবে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন কিন্তু লর্ড মাউন্টব্যাটেন, আর ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য কমিটি গঠিত হয়। ভারতীয় সংবিধানের এক অন্যতম রূপকারের নাম ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের নতুন সংবিধানটি 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের নতুন সংবিধান কার্যকরী হয়। তাহলে সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি শুরু হয়, বা ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল শ্রী চক্রবর্তী রাজাগোপালাচারী। তিনি রাজাজি নামেও পরিচিত। ভারতের জাতীয় সঙ্গীতের প্রথম লাইনটি আমরা সবাই জানি, জনগণ মন অধিনায়ক জয় হে। ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা। অর্থাৎ ভারতের পার্লামেন্টের দুটো কক্ষ, উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ, এই নিম্নকক্ষকে বলা হয় লোকসভা। আর রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি, লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। তাহলে আমরা দেখলাম ভারতের পার্লামেন্টের দুটো কক্ষ, একটা উচ্চ কক্ষকে বলছি আমরা রাজ্যসভা, আর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ তাকে বলছি আমরা লোকসভা। এই রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি আর লোকসভার সভাপতিত্ব করেন স্পিকার। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। ভারতের সুপ্রিম কোর্ট নতুন দিল্লিতে অবস্থিত।
কিন্তু আমরা জানি ভারতের সুপ্রিম কোর্ট প্রথম স্থাপিত হয়েছিল এবং সেটা ছিল কিন্তু কলকাতাতে। বর্তমান ভারতের সুপ্রিম কোর্ট নতুন দিল্লিতে অবস্থিত। মোহাম্মদ আলী জিন্না 1947 সালের 7ই আগস্ট ভারত ত্যাগ করেন। প্রশ্ন আসতে পারে মোহাম্মদ আলী জিন্না কত সালে ভারত ত্যাগ করেন? 1947 সালের 7ই আগস্ট। এবং 11ই আগস্ট পাকিস্তানের গণপরিষদের সভাপতি হন। তাহলে উনি অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না 11ই আগস্ট পাকিস্তানের গণপরিষদের সভাপতি হন এবং তিনি পাকিস্তানের কায়েদ-ই আজম নামে পরিচিত ছিলেন। এটা মনে রাখতে হবে, তিনি কিন্তু পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন না। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু দেখে নিই। লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক বসে 1930 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম গোলটেবিল বৈঠক 1930 খ্রিস্টাব্দে বসে, 1931-এ দ্বিতীয় গোলটেবিল বৈঠক বসে, আর 1932-এ তৃতীয় গোলটেবিল বৈঠক বসে। এই 1930 কিন্তু আরও অন্যান্য কারণের জন্যই বিখ্যাত। সেটা হলো গান্ধীজির যে আইন অমান্য আন্দোলন, এটাও 1930 সালে হয়। তারপর বিনয় বাদল দীনেশের রাইটার্স অভিযান, সেটাও 1930-এ হয়। এমনকি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনও 1930 খ্রিস্টাব্দেই হয়। গান্ধী আরউইন চুক্তি, যেটা 1931 সালে হয় এবং সেটা 5ই মার্চ স্বাক্ষরিত হয়। তাহলে গান্ধী এবং আরউইনের মধ্যে 1931 সালে 5ই মার্চ একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধী আরউইন চুক্তিকে দিল্লি চুক্তি নামেও অভিহিত করা হয়, অর্থাৎ গান্ধী আরউইন যে চুক্তি তাকে দিল্লি চুক্তি নামেও বলা হয়। 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও অনুন্নত হিন্দু সম্প্রদায়ের পক্ষে বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। সঠিক ভাষায় বলতে গেলে 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তিটার নাম পুনা চুক্তি। প্রশ্ন এমনটা হয় কোশ্চেন এক্সামে যে পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1932 সালে। অথবা এমন প্রশ্ন আসে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সেক্ষেত্রে আমরা বলবো গান্ধীজি আর ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1916 সালে। ভারতে খিলাফত আন্দোলনের প্রাণপুরুষ দুই ভাই, সেই দুই ভাইয়ের নাম হলো মৌলানা শওকত আলী ও মৌলানা মোহাম্মদ আলী। 1929 খ্রিস্টাব্দে মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য 14 দফা দাবি উত্থাপন করেন মোহাম্মদ আলী জিন্না। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের অধিবেশনে প্রথম পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করেন জওহরলাল নেহেরু। 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন জওহরলাল নেহেরু নিজে। ভারতের জাতীয় কংগ্রেস 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সর্বপ্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে। 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি কংগ্রেস স্বাধীনতার যে শপথ বাক্য পাঠ করে সেটি গান্ধীজি রচনা করেন। আর আইন অমান্য আন্দোলন শুরু হয় 1930 খ্রিস্টাব্দে। এই আইন অমান্য আন্দোলনের পরিচালনা করেন গান্ধীজি। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন আমার এই চ্যানেল থেকে আপলোড করা হয় এবং অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো এক্সাম রিলেটেড সেই রকম প্রশ্ন শর্টকাট উপায়ে সায়েন্সের কোশ্চেন্স, জিকে কোশ্চেন্স, ম্যাথ কোশ্চেন্স সমস্ত কিছু আপলোড করা রয়েছে। যদি ইন্টারেস্টেড হও তাহলে একবার চ্যানেল পেজটি ভিজিট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এটাতে তোমার সুবিধেই হবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ অল্প সময়ের মধ্যে, ঝা চকচকে না হলেও অল্প সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর তুমি করতে পারবে, তোমার একটুও সময় নষ্ট হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। থ্যাংক ইউ।